ভারত এশিয়া কাপে দল ঘোষণা করলো, আর সেখানে অনেকটা অবাক করার মতো কথা হলো শ্রেয়স আয়ারের দলে না থাকা। যে প্লেয়ার সর্বত্র প্রশংসিত, রঞ্জি ট্রফি থেকে আইপিএল, আর আইপিএল থেকে সৈয়দ মুশতাক আলী ট্রফি, সব জায়গাতেই তার পারফরমেন্স নজর কেড়েছে। তিনি বুঝিয়েছেন যে তিনি এক অন্য জাতের প্লেয়ার। কিন্তু এমন এক প্লেয়ারকে কী করে 15 জনের দলে রাখার মতো জায়গা হলো না? এমনটা নয় যে নির্বাচিত দল এশিয়া কাপ জিততে পারবে না, কিন্তু শ্রেয়স আয়ারের না থাকা দলে অনেকটা অভাব বোধ হবে। কারণ হিসাবে প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন যে এটা খুব খারাপ হলো যে শ্রেয়সকে দলে নেওয়া যায়নি, কিন্তু কার বদলে নেওয়া হবে তাই নেওয়া যায়নি। কিন্তু শ্রেয়স আয়ারের মধ্যে যে দক্ষতা রয়েছে, প্রতিপক্ষ বোলারকে ভয় ধরানোর মতো যে ক্ষমতা শ্রেয়স আয়ারের মধ্যে আছে, তাতে ভারতীয় দল অনেকটা স্বস্তিতে থাকতো। এমনকি তিনি রিজার্ভ দলেও জায়গা পাননি। এটা খুব হতাশাজনক। অবশ্যই আপনার একটা মতামত প্রকাশ করবেন। শুধু শ্রেয়স আয়ার নন, যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল, ওদেরও দলে না থাকাটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশ করেছে। তাও যশস্বী জয়সওয়াল 20 জনের মধ্যে সুযোগ পেয়েছেন, কিন্তু কেএল রাহুল ও শ্রেয়স আয়ারের কোনো সুযোগ হয়নি। এমন তারকা ব্যাটাররা কেন এমন এশিয়া কাপের মতো উৎকর্ষ খেলায় জায়গা পেলেন না, সেই প্রশ্ন অনেকেরই। অথচ দল ঘোষণার আগে অনেক বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে শুভমন গিলের জায়গা নাও হতে পারে, কিন্তু জায়গা হলো। নির্বাচকরা শুভমনকে ফেরালেন এবং সহ অধিনায়কের পদ দেওয়া হলো তাকে। এবং নিঃসন্দেহে শুভমন গিল একজন বড় মানের প্লেয়ার, কিন্তু শ্রেয়স আয়ার কিংবা কেএল রাহুলের দক্ষতা কম ছিল না। এরা এমন তারকা ব্যাটার যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ ফেরানোর ক্ষমতা রাখে এবং বিধ্বংসী ব্যাটিংটাও করতে পারেন। কিন্তু হতাশাজনক কথা হলো জায়গা হলো না। কিন্তু নির্বাচকরা বললেন তাতে এদের কোনো দোষ নেই, কাকে ছেড়ে কাকে রাখা হবে, আর শুধু সেই হিসাবেই এরা বাদ পড়েছেন। এবার আপনার কি মনে হয়, শ্রেয়স আয়ার কিংবা কেএল রাহুলের কি দলে থাকাটা প্রয়োজন ছিল, নাকি শুভমন গিলের ফিরে আসাতে আপনি খুশি হয়েছেন? অবশ্যই আপনার একটা মতামত অবশ্যই প্রকাশ করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।